বন্ধুরা, এই পবিত্র মাঘ মাস চলাকালীন যদি আপনার ঘরে এই তিনটি জিনিস থেকে থাকে বা যদি আপনারা এই তিনটি জিনিসকে ঘরে রাখেন, তাহলে অর্থ আসবে ঝড়ের বেগে। আর এটি পরীক্ষিত এবং প্রমাণিত। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই পবিত্র মাঘ মাসে এই তিনটি জিনিস আপনার গৃহে রাখতে পারেন, তাহলে মা লক্ষ্মী কখনোই আপনার গৃহে চঞ্চলা হবেন না। সদা সর্বদাই মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবেন এবং আপনার ওপর তার কৃপা দৃষ্টি বর্ষণ করবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে মা লক্ষ্মী আমাদের ওপর তার আশীর্বাদ ও কৃপা দৃষ্টি বর্ষণ করুক, কারণ মা লক্ষ্মী হলেন সংসারের সুখ শান্তি সমৃদ্ধির দেবী। তিনি আমাদেরকে ধন সম্পদে ভরিয়ে তুলতে পারেন। আবার তিনি রুষ্ট হলে, আমরা মা লক্ষ্মীর কোপে পড়লে চরম ভয়ঙ্কর আর্থিক সংকট নানান দিক থেকে দেখা দিতে পারে। এক কথায় বলতে গেলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি হারিয়ে যাবে, একেবারে ভিখারি হয়ে যাবে। তাই চলুন বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক যে কোন কোন কাজগুলি করলে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা সদা সর্বদাই পেতে সক্ষম হবেন এবং স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে অধিষ্ঠান করবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন, তাহলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে বলা হয়ে থাকে যে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা প্রকৃতির, তাই তাকে শান্ত করে আপনার গৃহে স্থায়ীভাবে রাখতে অতি অবশ্যই আপনাকে বিশেষ কিছু কার্য করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, শাস্ত্র মতে সপ্তাহের 7টি বারের মধ্যে বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন। আর এই বৃহস্পতিবার দিন যদি আপনারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন, তাহলে মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনারা তার আশীর্বাদ ধন্য হতে সক্ষম হবেন। তাই অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন। তবে তার আগে একটি বিষয় জেনে রাখুন যে মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন বৃহস্পতিবার, একাদশী বা পূর্ণিমা, এই সকল বিশেষ তিথিগুলিতে নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। বন্ধুরা, আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন যে পুজোর পরে মা লক্ষ্মীর পাঁচালী অতি অবশ্যই পাঠ করার। বন্ধুরা, মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করলে মা লক্ষ্মী আপনার ওপর বিশেষভাবে সন্তুষ্ট হবেন। বন্ধুরা, মা লক্ষ্মী পদ্ম ফুল অত্যন্ত পছন্দ করেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন, মা লক্ষ্মীর হাতে পদ্ম ফুল থেকে থাকে। তিনি একই সঙ্গে পদ্ম ফুলের মালা পরতেও অত্যন্ত পছন্দ করেন। তাই আপনারা বাড়িতে নিত্য লক্ষ্মী পুজো করার সময় চেষ্টা করবেন মা লক্ষ্মীকে একটি পদ্মমালা নিবেদন করার। আর যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয়ে থাকে, তাহলে অন্তত পক্ষে একটি পদ্ম ফুল মাকে নিবেদন করবেন। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা প্রত্যেকেই চাই অর্থ ও ধন সম্পদ, আর তার জন্যই মা লক্ষ্মীকে আমাদের প্রত্যেকেরই সন্তুষ্ট করতে হয়। এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা বজায় রাখার জন্য মা লক্ষ্মীর আরও অত্যন্ত প্রিয় জিনিস হল খাদ্যদ্রব্য, ধান, চাল বা যাকে আমরা অন্ন বলে থাকি। তাই কখনোই কিন্তু আপনারা অন্ন নষ্ট করবেন না। বন্ধুরা, শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে প্রত্যেকের জন্যই নির্দিষ্ট পরিমাণ অন্ন বিধাতা পুরুষ দিয়ে পাঠান। তাই আপনারা যদি অন্ন নষ্ট করেন, তাহলে আপনাদের ভাগ থেকে সেই অন্ন কিন্তু বাদ পড়বে এবং মা লক্ষ্মী আপনাদের ওপরে অত্যন্ত অসন্তুষ্ট হবেন।
তাই কখনোই অন্ন নষ্ট করবেন না। যখন আপনারা দেখবেন খুবই সমস্যার মধ্যে পড়েছেন, তখনই কেবলমাত্র বাধ্য হলে এই অন্ন নষ্ট করবেন। এছাড়া কিন্তু কখনোই ভুল করেও অন্ন নষ্ট করবেন না। বন্ধুরা, নষ্ট করার পরিবর্তে দান করা অনেক ভালো একটি উপায়, কারণ শাস্ত্রে বলা হয়েছে যে দান একটি অত্যন্ত পুণ্যজনক কর্ম। তাই আপনারা অন্ন নির্দ্বিধায় দান করতে পারেন। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা মা লক্ষ্মীকে কর্পূর দান করতে পারেন এবং সেই কর্পূর পরবর্তীকালে তুলে নিয়ে আপনারা আপনাদের যে স্থানে টাকা পয়সা রাখেন বা আপনাদের মানি ব্যাগে সেই কর্পূর একটি কাগজের মধ্যে ভরে আপনারা রেখে দিতে পারেন। বন্ধুরা, আপনারা যদি আপনাদের মানি ব্যাগে বা আপনারা যে স্থানে টাকা পয়সা রাখেন সেখানে যদি আপনারা কর্পূর রাখেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী সেই কর্পূরের সুগন্ধে আপনার গৃহে দৌড়ে আসবে। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা ভাড়ার ঘর থাকে, যেখানে ধান চাল প্রভৃতি রাখা হয়ে থাকে। বন্ধুরা, এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কখনোই ধান বা চাল ফুরিয়ে গেলে আপনি বলবেন না যে ধান বা চাল বা অন্ন ফুরিয়ে গিয়েছে। আপনারা সব সময় বলবেন ধান চাল বাড়ন্ত, অর্থাৎ ফুরিয়ে যাওয়া কথাটির পরিবর্তে বাড়ন্ত কথাটি ব্যবহার করুন। ফুরিয়ে যাওয়া কথাটি ব্যবহার করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন, তবে বাড়ন্ত কথাটি ব্যবহার করলে মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন এবং আপনাদের ধান চাল ও অন্নের পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে। হ্যাঁ বন্ধুরা, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব কখনোই হবে না। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো তা হলো কড়ি। বন্ধুরা, এই কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস। তাই অবশ্যই আপনারা বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় মা লক্ষ্মীকে কড়ি নিবেদন করুন এবং এই কড়ি যেন সাদা রঙের হয় সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। বন্ধুরা, কড়ি অনেক সময় হলুদ সাদা এই দুই রকমই হতে পারে, তবে আপনারা চেষ্টা করবেন সাদা রঙের কড়ি মা লক্ষ্মীকে নিবেদন করার। বন্ধুরা, আপনারা এই কড়িগুলি আপনাদের মানি ব্যাগে বা আপনারা আপনাদের টাকা পয়সা অর্থ যেখানে সঞ্চয় করে রাখেন সেই স্থানেও আপনারা রাখতে পারেন। এছাড়াও কড়ির পাশাপাশি শেড, অর্থাৎ যেখানে ধান রাখা হয়ে থাকে, অর্থাৎ ধান মাপার পাত্র, সেই পাত্র অবশ্যই আপনি আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে এক সের ধান ভর্তি করে রাখবেন। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে মা লক্ষ্মীর মূর্তি বা প্রতিকৃতির পাশে এই ধানের সের দেখা যায়। মা লক্ষ্মী সদা সর্বদাই এটি নিজের সঙ্গে নিয়ে রাখেন। তাই অতি অবশ্যই মা লক্ষ্মীর এই প্রিয় জিনিসটি আপনারা ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে রেখে দেবেন। তবে একটি কথা মাথায় রাখবেন যে এই সের কিন্তু কখনোই খালি বা ফাঁকা রাখবেন না, ওই সেরের মধ্যে ধান দিয়ে পরিপূর্ণ করে রাখবেন। বন্ধুরা, একই সঙ্গে আমি আরও একটি বিষয়ের কথা বলবো যে মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় ফল হলো নারকেল বা শ্রীফল। বন্ধুরা, আপনারা বাজারে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে ছোট ধরনের নারকেল পাওয়া যায়, যাকে বলা হয় শ্রীফল। তাই আপনারা আপনাদের গৃহের লক্ষ্মী ঠাকুরের সামনে মা লক্ষ্মীর পুজো আরাধনায় বাড়িতে একটি নারকেল কিনে নিয়ে আসুন এবং মা লক্ষ্মীর চরণে এই শ্রীফলকে নিবেদন করুন। বন্ধুরা, মা লক্ষ্মীর ঘটের সামনে এই শ্রীফলকে রাখতে পারেন। এছাড়াও মা লক্ষ্মীর প্রসাদ হিসাবে আপনারা নারিকেল নাড়ু ব্যবহার করতে পারেন। শুধুমাত্র নারিকেল নাড়ু নয়, নারকেল দিয়ে তৈরি যে কোনো খাবারই মা লক্ষ্মী অত্যন্ত পছন্দ করেন। তাই তার প্রসাদে আপনারা নারকেলজাত খাবার দিন। বন্ধুরা, আপনাদের গৃহে যদি এই সমস্ত জিনিস না থেকে থাকে, তাহলে আপনারা আজই অবিলম্বে এই জিনিসগুলি বাড়িতে আনার চেষ্টা করুন এবং সেগুলিকে মায়ের চরণে নিবেদন করুন। দেখবেন আপনাদের জীবন তথা আপনাদের পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। বন্ধুরা, কালো ধুঁধরা ফুলের গাছ আপনারা কোথাও দেখতে পেলে তৎক্ষণাৎ তুলে নিন, তাহলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন। হ্যাঁ বন্ধুরা,
আপনারা একেবারে ঠিকই শুনে, স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন সমস্ত কষ্টের একটি মাত্র সমাধান এই কালো ধুঁধরা শিকড়। বন্ধুরা, এই কালো ধুঁধরা ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ধুঁধরা ফুল। বন্ধুরা, এই ধুঁধরা কিন্তু নানান কালারের হয়। একটা ধূসর ধূসর কালারের, একটা ফিট সাদা কালার, আর একটা হয় সাদার ওপরে কালো কালো। ফুলটা না সাদা না কালো, এই ধরনের হয়। আর এই কালো ধুঁধরা ফুলের গাছের কথাই আপনাদেরকে জানিয়ে দেব, যে এই কালো ধুঁধরা ফুলের গাছের শিকড় আপনারা কিভাবে ব্যবহার করলে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, এমনকি রোগ ব্যাধিও মহাদেবের আশীর্বাদে দূর হয়ে যাবে। বন্ধুরা, শাস্ত্রে এই কালো ধুঁধরা ফুলকে স্বয়ং দেবাদিদেব মহাদেব বলে মনে করা হয়, কারণ দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় এই কালো ধুঁধরা ফুল। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই ধুঁধরা ফুল দেবাদিদেব মহাদেব নিজের কানে ধারণ করে থাকেন। এছাড়াও কাল ভৈরব, শনি মহারাজ ও মা কালীকেও এই ফুল নিবেদন করা যায়। বন্ধুরা, যাদের শনির সাড়ে সাথী চলছে, ভালো করে মন দিয়ে শুনুন। যাদের শনির সাড়ে সাথী চলছে, যাদের ওপরে শনি মহারাজের কুদৃষ্টি পড়েছে, তারা যদি এই কালো ধুঁধরা ফুল গাছের শিকড় তারা যদি ধারণ করতে পারে, তাহলে বিনা খরচেই ফল পাবে। হ্যাঁ বন্ধুরা, কোনো পাথর লাগবে না, কোনো মাদুলি লাগবে না, কোনো অ্যাস্ট্রোলজারকে পয়সাও দিতে হবে না। বন্ধুরা, এই কালো ধুঁধরা ফুলের গাছের শিকড় ধারণ করলে জন্ম ছকে থাকা শুক্র গ্রহ অত্যন্ত স্ট্রং হয়, এমনকি রাহু কেতুও শান্ত হয়ে যায়। বন্ধুরা, যাদের রাহু কেতুর দোষ আছে, যাদের শুক্র গ্রহ খুব দুর্বল, তারা কিন্তু এই কালো ধুঁধরা ফুল গাছের শিকড় শরীরে ধারণ করবেন, তাহলে আপনারা সুনিশ্চিতভাবে খুব ভালো একটা ফল পাবেন। বন্ধুরা, কেউ যদি রাতে সাপের স্বপ্ন দেখে, ভয় করে, ঘুম থেকে জেগে ওঠে এবং পিতৃদোষ যাদের আছে, কোনো হওয়া কাজ হচ্ছে না, কোনো না কোনো দিক থেকে বাধা আসছে, আটকে যাচ্ছে, জীবনে চলার পথে সব কিছুতেই সমস্ত ক্ষেত্রে কোথাও থেকে না কোথাও বাধা আসছে, সংসারে একদম আয় উন্নতি হচ্ছে না, কাজ চলে যাচ্ছে, এই সমস্ত সমস্যায় যে সকল ব্যক্তিরা ভুগছে, তারা অবশ্যই এই কালো ধুঁধরা ফুল গাছের শিকড় ধারণ করুন। বন্ধুরা, এছাড়াও যে সকল ব্যক্তিরা ভূতপ্রেতকে খুব ভয় পায়, মনে হয় রাতে কেউ বাড়িতে এসে দাঁড়িয়ে আছে, কিংবা কেউ রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, কিংবা কেউ আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, তাহলে সেই ব্যক্তিদেরকে আমি বলছি, আপনারা একটি কালো কাপড়ের টুকরো নেবেন এবং সামান্য একটুখানি কালো ধুঁধরা ফুল গাছের শিকড় শনিবার দিন করে শিকড়টাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধোবেন, তারপর কালো কাপড়ে বেঁধে শনিবার দিন ধারণ করবে। সেটা আপনারা হাতেও ধারণ করতে পারেন বা কোমরেও ধারণ করতে পারেন, এমনকি যদি গলায় যদি ধারণ করতে চান, সেটাও আপনারা গলায় ধারণ করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। আপনাদের সুবিধা মতো পছন্দসই ধারণ করবেন। তবে বন্ধুরা, এই শিকড় সংগ্রহ করার জন্য পুরো সম্পূর্ণ গাছটিকে নষ্ট করবেন না। এই গাছটির গোড়ায় সামান্য একটুখানি মাটি খুঁড়ে তারপর খুবই সামান্য একটুখানি শিকড় আপনারা কেটে নেবেন, কিন্তু ভুল করেও গোটা গাছ উপড়ে ফেলবেন না। এর ফলে দেবাদিদেব মহাদেব আপনাদের প্রতি অত্যন্ত রুষ্ট হবেন, আপনারা মহাদেবের রোষানলে পড়বেন। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, যাদের মনে সব সময় ভয় হয়, মন দুর্বল, একটুতেই ভেঙে পড়ে, সমস্ত বিষয়ে খুব চিন্তা ভাবনা করে, তারাও ধারণ করতে পারেন ঠিক একই পদ্ধতিতে। বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানি যে বাচ্চাদের ওপর খুব নজর লাগে, কিন্তু এই নজর দোষ কাটানোর জন্য শনিবার দিন একই নিয়মে আপনারা এই শিকড় ধারণ করতে পারেন। এছাড়াও যে সকল ব্যক্তিদের শারীরিক ও মানসিক শান্তি মিলছে না, এই শান্তি পাওয়ার জন্যও এই কালো ধুঁধরা ফুল গাছের শিকড় ধারণ করতে পারেন। বন্ধুরা, এছাড়াও যাদের বাড়ির ওপরে কুপ্রভাব রয়েছে, বাড়ির ওপরে হয়তো কারোর নজর রয়েছে, তারাও এই শিকড় ধারণ করতে পারেন। যদি কেউ আপনার ওপরে হিংসে করে, তাহলে আপনারাও করতে পারেন। বন্ধুরা, ধাতুতে বলুন, পাথরে বলুন, এই সকল ক্ষেত্রেই 2 নম্বরই থাকে। অনেক টাকা পয়সা নেয়, কিন্তু কোনো কাজ হয় না।
কেননা সাধারণ মানুষ পাথরকে ঠিকমতো চিনতে পারে না। তাই আপনারা নিজে হাতে এই কালো ধুঁদরা ফুল গাছের শিকড় তুলে আনবেন। কেননা আপনারা যদি বাজার দোকান থেকে এই শিকড় কিনে নিয়ে আসতে চান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু 2 নম্বরই করার একটা সম্ভাবনা থেকেই যায়। বন্ধুরা, ভূতেদের নাথ ভূতনাথ ভোলেনাথ এবং দেবতাদের দেব দেবাদিদেব মহাদেব, উনি দেব দেবীদেরও ভালো করেন, তো মানুষের ভালো তো উনি করবেনই এবং মানুষের মঙ্গলও উনি করবেন। যাই হোক বন্ধুরা, এইবার আসি আপনাদেরকে মূল বিষয়ে। বন্ধুরা, আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে নিজেদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ এমনকি দারিদ্রতাকেও কাটিয়ে উঠতে চান, যদি রোগ ব্যাধি থেকে মুক্তি হতে চান, তাহলে এই একই নিয়মে একই পদ্ধতিতে আপনারা এই কালো ধুঁদরা ফুল গাছের শিকড় আপনার বাড়িতে তুলে নিয়ে আসবে। তবে এক্ষেত্রে আপনাদেরকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে সোমবার দিন। বন্ধুরা, সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর এই কালো ধুঁদরা ফুল গাছের শিকড় সংগ্রহ করবেন। তারপর আপনারা বাড়িতে নিয়ে আসবেন এবং এই শিকড়টি ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধৌত করে আপনারা দেবাদিদেব মহাদেবের অভিষেক করবেন। পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করবেন। তারপর ফুল বেলপাতা সহ দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন এবং আপনাদেরকে একটি জিনিস কিনে আনতে হবে, তা হলো পৈতে। হ্যাঁ বন্ধুরা, দশকর্মা দোকানে গিয়ে আপনারা পৈতে চাইবেন, ওনারা দিয়ে দেবেন। এই পৈতে আপনাকে নিয়ে আসতে হবে মহাদেবের পুজো করার আগে। বন্ধুরা, এই শিকড় ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আপনারা যে পৈতেটা নিয়েছিলেন সেই পৈতে দিয়ে আপনাকে এই শিকড়টিকে ভালো করে গিঁট বাঁধতে হবে। তবে অবশ্যই আপনাদের মনস্কামনা জানাতে বন্ধুরা, 3টি গিঁট বাঁধার পর এই পৈতেটি দেবাদিদেব মহাদেবের চরণতলে রাখবেন। আর যদি আপনার গৃহে শিবলিঙ্গ থেকে থাকে, তাহলে আপনি এই শিকড় সহ পৈতে মহাদেবকে পরিয়ে দেবেন। তারপর দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন, আরতি করবেন, ধূপ জ্বালাবেন, দীপ জ্বালাবেন। তারপর ফুল বেলপাতা দিয়ে আপনার হৃদয়ের অন্তর থেকে মহাদেবের পুজো আরাধনা করবেন এবং সর্বোপরি মহাদেবের একটি মন্ত্র জপ করবেন। যদি কোনো মন্ত্র জানা না থেকে থাকে, তাহলে অন্তত পক্ষে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অন্ততপক্ষে 21 বার হলেও জপ করবেন এবং আপনাদের মনস্কামনা জানিয়ে মহাদেবের কাছে প্রণাম জানাবেন। বন্ধুরা, তারপর পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনারা ওই পৈতে মহাদেবের কাছ থেকে নিয়ে আপনারা নিজেদের হাতে ধারণ করবেন। ছেলেরা হলে ডান হাতে এবং মহিলারা হলে বাম হাতে ধারণ করবেন। তবে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে কিন্তু সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ খাবার খাওয়া যাবে না। সেই সঙ্গে সঙ্গে আপনারা কোনো মরা বাড়িতে যেতে পারবেন না, কোনো অছুঁচ বাড়িতে যেতে পারবেন না, কর্মস্থান বা শ্মশান ঘাটে যেতে পারবেন না, কেননা এই শিকড়ের গুণাবলী নষ্ট হয়ে যাবে। তাই এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন। তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে গিয়ে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে।